সর্ষে পাবদার গ্রান ছড়াচ্ছে চারিদিকে। এত সুস্বাদু এবং ঝাঁঝালো একটা গ্রান মন ভরিয়ে দেবার মতো। আসসালামু আলাইকুম, আমি আতিয়া নারায়ণগঞ্জ থেকে। আজকে খুব সহজ উপায়ে তৈরি করে দেখাবো সর্ষে পাবদা। প্রথমেই সর্ষেগুলো রেডি করে নিব। এখানে আমি নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ সাদা সরিষা, তার সাথে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ কালো সরিষা। এখন এর সাথে দিয়ে দিব সুন্দর একটা ফ্লেভারের জন্য পোস্ত দানা 1 টেবিল চামচ পরিমাণ। আপনাদের হাতের কাছে যদি পোস্ত দানা না থাকে সেক্ষেত্রে স্কিপ করলেও হবে, কয়েকটা কাজু বাদাম দিয়ে দিতে পারেন। এর সাথে দিয়ে দিচ্ছি 2-3টা কাঁচামরিচ। এবার এটাকে পানি দিয়ে ভিজিয়ে রাখবো 15 থেকে 20 মিনিটের জন্য। তারপর এটাকে আমি বেটে রেডি করে নেব। ভালো মতো একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। ভালো মতো মিশিয়ে এটাকে সাইডে রেখে দেব এবং 15 মিনিট পর এটাকে বেটে নেব। ওইদিকে মাছটাকেও প্রস্তুত করে নিচ্ছি। এখানে আমি পাবদা মাছ নিয়েছি, ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ মতো হলুদ গুঁড়া, দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ লবণ। এখন দিয়ে দিব ওপর থেকে সামান্য কিছুটা সরিষার তেল। এবার ভালো মতো মাছটাকে মেখে নেব। মাছের সাথে মশলাগুলো ভালো মতো মেখে নিতে হবে, যাতে করে প্রত্যেকটা মাছের গায়ে হলুদ এবং তেল লবণ ভালো মতো মিশে যায়। খুব সুন্দর করে মাছগুলো মেখে নিচ্ছি। মেখে নেওয়া হয়ে গেছে। এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখেছি, তারপরে ভাজতে চলে যাব। প্যান বসিয়ে তেল দিয়েছি গরম হওয়ার জন্য। এবার মাছগুলোকে একে একে দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে দিচ্ছি এবং সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিচ্ছি, তবে খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই, হালকা ভাজা দিলেও হবে। মাছটা যখন এক পাশ ভাজা হয়ে গেছে আমি উল্টে দিয়েছিলাম, 2 পাশটাই সুন্দর মতো ভাজা হয়ে গেছে। এবার মাছগুলোকে তুলে নিচ্ছি। এভাবে সবগুলো মাছ একে একে ভেজে নেব। সবগুলো মাছ ভাজা হয়ে গেছে আমার। সেই একই তেলে মাছ ভাজার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ কালো জিরা। এটা সুন্দর একটা ফ্লেভার আসবে। কালো জিরাটা যখন ফুটতে শুরু করবে তখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। আমি এখানে 2টা মিডিয়াম সাইজ পেঁয়াজ নিয়েছি, সেটাকে ব্লেন্ড করে নিয়েছি। তার সাথে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট করে। এবার ভালো মতো টমেটো এবং পেঁয়াজটাকে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে, যাতে করে কাঁচা গন্ধটা চলে যায়। টমেটো আর পেঁয়াজটা একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1 চা চামচ পরিমাণ। একটু সময় নিয়ে মশলাটাকে ভেজে নিতে হবে। চুলার আঁচটাকে মিডিয়াম রেখে আমি এগুলো ভেজে নিয়েছি, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এখন দিয়ে দিব গুঁড়া মশলা। এখানে 1/2 চামচ নিয়েছি হলুদ গুঁড়া, নিয়েছি 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, দিয়েছি ধনে গুঁড়া 1/2 চামচ পরিমাণ মতো লবণ। এবার মশলাটাকে কষিয়ে নিচ্ছি। একটু ভালো মতো কষিয়ে নিতে হবে। এমনভাবে কষিয়ে নিতে হবে যাতে টমেটো এবং কাঁচা পেঁয়াজের গন্ধটাও একেবারে চলে যায়। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি, যাতে পুড়ে না যায়। পানি দিয়েও কিছুক্ষণ কষিয়ে নেব। এখন দিয়ে দেব সেই আগে থেকে বেটে রাখা সরিষা বাটা। সবগুলো আমি একসাথে বেটে নিয়েছিলাম, সরিষা, পোস্ত এবং কাঁচামরিচ, সেটা দিয়ে দিচ্ছি এবং সরিষাটা দেওয়ার পরেও ভালো মতো নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব। এখন আর কোনো রকম পানি ব্যবহার করব না, ভালো মতো মশলার সাথে সরিষাটা কষিয়ে নিব। যখন এরকমটা হয়ে যাবে, তেল ছেড়ে আসবে, এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ঝোলের জন্য গরম পানি। গরম পানি দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত। যখন ঝোলটা এভাবে ফুটে উঠেছে এবং অনেকটাই কমে এসেছে, এই পর্যায়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিব সেই আগে থেকে ভেজে রাখা পাবদা মাছগুলো। পাবদা মাছগুলো দিয়ে দিয়েছি। এখন আলতো হাতে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব ঝোলটা একটু টেনে আসা পর্যন্ত।
ঢাকনা তুলে দেখে নিচ্ছি, ঝোলটা কিন্তু অনেকটাই টেনে এসেছে। এখন ওপর থেকে দিয়ে দিচ্ছি আরও কিছু সুন্দর ফ্লেভারের জন্য কাঁচামরিচ। আমি এখানে আস্ত কাঁচামরিচ ব্যবহার করেছি। কাঁচামরিচটা দিয়ে আর খুন্তি ব্যবহার করব না, কড়াইটা একটু ঝাঁকিয়ে নাড়িয়ে দিচ্ছি, যেহেতু পাবদা মাছগুলো অনেক নরম থাকে। এখন কাঁচামরিচের সুন্দর একটা ফ্লেভার আসার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 2-3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং ঢাকনা খুলে দেখে নিচ্ছি ঝোলটা কিন্তু অনেকটাই টেনে এসেছে। এই পর্যায়ে দিয়ে দিব কাঁচা সরিষার তেল। সর্ষে পাবদার মধ্যে এরকম কাঁচা সরিষার তেল দিলে কিন্তু ফ্লেভারটা অনেক সুন্দর আসে। এই পর্যায়ে ঘরটা একেবারে মোমো করছে, একে তো সরিষা, তার সাথে পোস্তদানার মিষ্টি সুবাস। এবার একটু ঝাঁকিয়ে নিচ্ছি। হাতের কাছে ধনেপাতা থাকলে দিয়ে দিতাম, হাতের কাছে ছিল না, এর জন্য দেইনি। সর্ষে পোস্ত কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে। আমি এরকম গ্রেভি থাকা অবস্থাতেই নামিয়ে নেব। দেখুন কতটা লোভনীয় হয়েছে, এটা গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত। আমার আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে, সবার কাছে অনুরোধ থাকবে যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটিকে লাইক, কমেন্ট, ফলো দিয়ে পাশে থাকবেন এবং আপনাদের মূল্যবান মতামত আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তাদের কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো রেসিপি নিয়ে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।